আবার ফজল কবির খান সাহেব বলেছেন আমাদের উপদেষ্টা সেটা অর্ডিনেন্স করলে বলা হবে। এখন যারা আছেন যারা নির্বাচন করবেন আগামীতে তারা পদত্যাগ করবেন, আর যারা থাকবেন তারা পরবর্তী ইলেকটেড গভর্নমেন্টের সময় টেকনোক্র্যাট মন্ত্রী হবে। এত অভিযোগ কিসে? রাজনৈতিক দলের নেতারা অভিযোগ করছেন যে আপনাদের উপদেষ্টারা বিভিন্ন দলের সাথে নিয়েছেন। আমরা দায়িত্ব নেব না? এখন যে দায়িত্ব নিয়েছি আল্লাহ তাআলা এটা জানেন, আলহামদুলিল্লাহ। আমি অত্যন্ত স্বচ্ছতার সাথে, আমি 1 টাকা ঘুষ খাই নাই। 1 টাকা, 8.5 কোটি টাকা হাত দিয়ে ফেরত দিয়েছি। 39 কোটি টাকা সৌদি আরবে পড়েছিল, আমি মন্ত্রীকে অনুরোধ করে এই টাকা এজেন্সির কাছে দিয়েছি। আমি সকালবেলা যাই, রাত 9টায় আসি। We are working hard for the state, for the common people. আপনাদের কাছে দোয়া চাই, স্বপ্ন দেখতে হবে। কেন আমরা আমার ভাই গ্রহণ করি? আমাদের তো আরো অনেক করে যেতে হবে, আমাদের লক্ষ্য তো অনেক। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। এবং তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন উপর আমাদের অগাধ আস্থা, ভরসা, প্রত্যাশা। যে লোক তারা তৈরি করে যাচ্ছেন, এখন আমার মন্ত্রণালয়ে আমি তো একজন সচিব চাই, পাইনি। আমার একটা অ্যাডিশনাল সেক্রেটারি দরকার, পরেজগার, দিনদার, ঘুষ খায় না, পাওয়া মুশকিল। একটা জয়েন্ট সেক্রেটারি দরকার, পাই না। আমি আশা করি তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন থেকে পড়াশোনা করে যে সমস্ত ছেলেরা মেয়েরা উঠবে, আগামী দিনে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমরা ম্যান পাওয়ার পাবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।